আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে যাব যে কোনো একটা ফ্রেমের একটা কম্প্রেশন মেম্বার বেসিক্যালি এখানে দেখব হচ্ছে কলাম। একটা কলাম কেমনে ডিজাইন করব। তো আমরা প্রথমে দেখব হচ্ছে যে গিভেন ম্যাথ আছে সেটা কোন মেথডে করতে হবে। আমরা এখানে দুই ধরনের মেথড দেখব, একটা হচ্ছে এলআরএফডি মেথড আর একটা হচ্ছে এসডি মেথড। তো এখানে দেওয়া আছে যে ম্যাথ সেটা হচ্ছে এসডি মেথডে করা আছে। তো এখানে আরেকটা জিনিস বলা আছে যে এই মেথডটা করতে গেলে এমন একটা সেকশন চুজ করব যেটা হচ্ছে কি W10 সেকশন। তো আমরা এখন সেকশনের টেবলটা একটু দেখি। এখানে এটা পরীক্ষা গিভেন থাকবে, অনেক ধরনের সেকশন গিভেন থাকবে, কিন্তু ওখানে যেহেতু মেনশন করা ছিল যে আমার W10 সেকশনগুলো মানে এই সিরিজের সেকশনগুলো আমাকে চুজ করতে হবে মূলত। এখানে আরো অনেক ধরনের সেকশন থাকবে, কিন্তু আমাকে যেহেতু স্পেসিফিক বলেই দিছে যে W10 সেকশনে চুজ করতে হবে, তাহলে আমি এখান থেকে একটা সেকশন চুজ করব। কেমনে চুজ করব সেটা আমি পরে দেখাচ্ছি। আর যদি পরীক্ষায় বলে দেওয়া না থাকতো তাহলে কেমনে করতে হবে সেটাও আমি বলতেছি। আচ্ছা, এবং বলতেছে এটা স্টিলটা কেমন, A36 স্টিল, এই ইনফরমেশনগুলো একটু দেখতে হবে। আর হচ্ছে এখানে যে লোডগুলো আসবে সেই লোডটা হচ্ছে ডেড লোড হচ্ছে 50 কিপস আসবে, লাইভ লোড আসবে 200 কিপসের মতো। আর যে কলামটা আমাকে ডিজাইন করতে হবে সেটা হবে 32 ফিট লং। আর কিছু ইনফরমেশন দেওয়া আছে যে কলামটার যে সাপোর্ট সিস্টেম, এখানে টপ এবং বটমে দুইটাতে কি আছে, হিঞ্জ সাপোর্ট আছে। এই ইনফরমেশনগুলো একটু দেখতে হবে, কারণ এই সাপোর্ট কন্ডিশনের উপর বেস করে আমার কে এর ভ্যালুটা চেঞ্জ হয়। কে হচ্ছে ইফেক্টিভ ল্যান্ড ফ্যাক্টর। ওকে, এখন এরপরে আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে যে এখানে আরেকটা এডিশনাল সাপোর্ট প্রোভাইড করা আছে। মূলত এডিশনাল সাপোর্টটা কোথায় দিচ্ছে, মিড লেন্থ, মানে যে কলামটা আমি ডিজাইন করতেছি এই যে এটা মিড লেন্থে একটা সাপোর্ট দিয়ে আছে। এটা কেন দিল, যে নর্মালি আমরা জানি যে স্ল্যান্ডার যদি কোনো বিম হয় এটা ধরো বাকলিং হয়, এরকম যখন লোড আসে না তখন বাকলিং হয়। এই যে বাকলিংটা রেজিস্ট করার জন্য যেন ব্যাকে না যায় বা বাকলিংটা না হয়, মিড লেন্থে একটা সাপোর্ট দিল। যে সাপোর্টটা কি করবে, ওয়াই অ্যাক্সিসে যে বাকলিংটা হবে এটা প্রিভেন্ট করবে। তো এই ইনফরমেশনগুলো আমি কোথায় কাজে লাগাবো সেগুলা পরে আসতেছি, বা এটার কাজ কি হবে। ওকে, তো সলিউশনে এলাম যে প্রথমে আমাকে কি পরিমাণ লোড আসবে সেটা আমি বের করব। এখানে যেহেতু এটা এএসডি মেথড, আমি কোনো লোড ফ্যাক্টর ইউজ করি নাই। মানে এখানে আমরা নর্মালি জানি যে আমি ডেড লোডের জন্য 1.2 ইউজ করি, লাইভ লোডের জন্য 1.6 ইউজ করি। এটা যেহেতু এএসডি মেথড, আমি এই ফ্যাক্টরগুলো ইউজ করব না, ডিরেক্টলি যে লোডগুলো আসতেছে সেই লোডগুলো আমি এখানে বসাই দিব। 50 কিপস আর হচ্ছে 200 কিপস এখানে দিয়ে দিলাম, টোটাল তাহলে 250 কিপস আসে। এরপরে একটা থাম্ব রুল, এটা আমাকে যেহেতু আমি এখনো কোন সেকশনটা নিব সেটা জানি না, সেজন্য আমি কি ওই সেকশনের আর এর ভ্যালু কত সেটা জানবো না, কিন্তু আমার কে এর ভ্যালুটা জানা, এখানে এল এর ভ্যালুটা জানা। এল হচ্ছে আমার কলামের লেন্থ কত সেটা, কে হচ্ছে কোনটা, এখানে যেহেতু বলছে যে কলামটা দুই সাইডে পিন সাপোর্ট সেজন্য কে এর ভ্যালু হবে 1। ওকে, কিন্তু আমার যেহেতু আর এর ভ্যালুটা জানা নাই, জাস্ট আমি একটা ভ্যালু এজিউম করে নিলাম যে কে এল বাই আর সমান 75। এটা আমি অলওয়েজ এজিউম করে নিব এই ম্যাথগুলোর মধ্যে। ওকে, তাহলে এজিউম করে নিলাম কি কে এল বাই আর ইকুয়াল টু 75। এফ ই ইকুয়াল টু, এরপর আমার একটা ভ্যালু বের করতে হবে যেটা হচ্ছে কি এফ ই। এফ ই ইকুয়াল টু, এই ভ্যালুটা একটু বের করে নিতে হবে, পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই কে এল বাই আর হোল স্কোয়ার। এই ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে। এখানে ইটা হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি। এখানে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু কিন্তু গিভেন ছিল না, কিন্তু গিভেন না থাকলেও আমরা কত ধরে নিব, 29,000 কেএসআই। এটা গিভেন থাকলে যে ভ্যালুটা আছে সেটা ধরে নিব, যদি গিভেন না থাকে 29,000 কেএসআই ধরে নিব। তো এবং কে এল বাই আর এর ভ্যালু 75 ছিল, ওটা বসালাম। তো ক্যালকুলেশন করে পাইলাম কত, 50.88 কেএসআই। আচ্ছা, এখানে এরপর আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে যে 0.44 এফ এর ভ্যালু কত আসে। এখানে 0.44 লিখলাম, আর এফ এর ভ্যালুটা আমি কোথা থেকে পাইলাম, এই যে আমার প্রশ্নে গিভেন ছিল কত, A36 স্টিল। এই A36 স্টিল বলতে আলটিমেটলি এখানে কি বোঝাচ্ছে, এটার ইল্ড স্ট্রেস বা এফ ওয়াই হচ্ছে 36।
ওকে, যদি ডিফারেন্ট কোনো স্টিলের প্রপার্টি দিয়ে থাকে তাহলে ওইটা চেঞ্জ হবে এফ ওয়াই এর ভ্যালুটা, কিন্তু এখানে যেহেতু 36 দিয়ে আছে এফ ওয়াইটা হবে আমার এফ ওয়াই ইকুয়াল 36 বসালাম, ভ্যালুটা আসছে কত 15.84 কেএসআই। তো এখন দেখতেছি এই যে একটা জিনিস এখানে চেক করতে হবে যে এফইটা কি 0.44 এফ ওয়াই থেকে বড় নাকি ছোট। যদি এফই 0.44 এফ ওয়াই থেকে বড় হয় তাইলে এক ধরনের সূত্র ইউজ করতে হবে, যদি এফইটা ছোট হয় 0.44 এফ ওয়াই থেকে তখন অন্য ধরনের সূত্র ইউজ করব। কি কি নির্ণয় করার ক্ষেত্রে এটা ইউজ করব, যে এফসিআর যখন বের করব তখন এই বিষয়টা একটু চেক করতে হবে যে এফই কি 0.44 এফ ওয়াই থেকে বড় নাকি ছোট। ওকে, সেটা চেক করার তারপর ভ্যালুটা কেমনে আসে একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যদি এফইটা 0.44 এফ ওয়াই থেকে যদি বড় হয় তাহলে আমি এফসিআর এর ভ্যালু এটা ইউজ করব। আবার যদি এফইটা যদি 0.44 এফ ওয়াই থেকে ছোট হয় তাহলে আমি এফসিআর এর ভ্যালু এটা ইউজ করব। ওকে, সেজন্য কিন্তু মূলত আমার এই জিনিসটা চেক দিতে হচ্ছে। ওকে, আমরা তাহলে আবার একটু ব্যাক করি প্রশ্নে। ওকে, তাহলে ওখান এটা যেহেতু কি এফইটা যেহেতু 0.44 এফ ওয়াই থেকে বড় সেজন্য আমরা এফসিআরটা ইউজ করলাম এটা। তো এটা ভ্যালুগুলো বসালাম 0.658 এফ এর ভ্যালু বসালাম, এফ এর ভ্যালু এখান থেকে পাইছিলাম, এই যে এটা বসালাম, তারপর এফ এর ভ্যালু বসানো, সবগুলো ভ্যালু বসানোর পর এফসি এর ভ্যালু আসছে 26.77 কেএসআই। এখন দেখবো হচ্ছে অ্যালাউবেল স্ট্রেস বের করার সূত্র। অ্যালাউবেল স্ট্রেস সমান আমরা জানি এফসিআর ডিভাইডেড বাই গামা সি। ওকে, তাহলে এফসিআর এর ভ্যালুটা আমরা পাইছি এখান থেকে, এই যে 26.66 কেএসআই। এই ভ্যালুটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটা হচ্ছে এএসডি মেথডের জন্য অলওয়েজ আমি এই ভ্যালুটা অলওয়েজ 1.67 ইউজ করব, এটা অলওয়েজ কনস্ট্যান্ট এএসডি মেথডের জন্য। তো আমি অ্যালাউবেল স্ট্রেস পাইলাম কত 16.303 কেএসআই। ওকে, আমরা জানি কি স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া। ওকে, ফোর্স বাই এরিয়া জানি। তো আমার এখন স্টেপ হচ্ছে আমার এজ রিকোয়ার্ড, মানে আমি কতটুকু এরিয়া দরকার সেটা লাগবে। তো আমি যদি এখন এ বের করতে চাই আমি এ সমান লিখতে পারি কি এ ইকুয়াল টু ফোর্স বাই স্ট্রেস, ফোর্স বাই স্ট্রেস। তো এখানে দেখা যাচ্ছে ফোর্স কোনটা, এই যে আমি যে 250 ফোর্সটা পাইছিলাম বা 250 যে কিপসটা পাইছিলাম সেটা হচ্ছে আমার ফোর্স। তো আমি এখানে বসালাম 250, আর এফ এটা কোনটা পাইলাম, এই যে এখন যে অ্যালাউবেল স্ট্রেসটা বের করছিলাম 16.06 এটাই। তো আমার এজ রিকর্ড আসছে কত 15.59 ইঞ্চি স্কোয়ার। এখন হচ্ছে আমার একটা ট্রায়াল দিতে হবে বা এখন সেকশন চুজ করবো আমি মূলত। তো আমার এই যে লোডগুলোর জন্য আমি ক্যালকুলেশন করে আমার যে সেকশনটা আমি চুজ করব সেটার জন্য আমার এরিয়া লাগতেছে কত 15.59। তো এখন আমি স্টিল যে টেবলটা ছিল সেখানে যাব, এবং আমাকে যেহেতু অলরেডি মেনশন করাই ছিল প্রশ্নে যে আমাকে W10 সেকশন চুজ করতে হবে, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমি টেবল সেকশনে গেলাম, যাওয়ার পর আমি W10 এ গেলাম। আমার রিকোয়ার্ড এরিয়া কত ছিল একটু দেখে আসি। আমার দরকার হচ্ছে এরিয়া কত 15.59, এটা লিখে রাখি 15.59 এরিয়া আমার দরকার, ইঞ্চি স্কোয়ার এরিয়া আমার দরকার। তো এখন W10 সেকশনে গেলাম, অনেকগুলো এরিয়া পাচ্ছি, যে এগুলো হচ্ছে এরিয়া, হ্যাঁ সেকশনের এরিয়া, প্রত্যেকটা সেকশনের এরিয়া, এটা হচ্ছে এরিয়া। তো এরিয়াতে দেখলাম আমার 15.59 এরিয়া আমার দরকার। তো আমি একটা সেকশন পাইলাম এখানে কত W10 ইন্টু 54, যেটার এরিয়া হচ্ছে কত 15.80। আমি যে সেকশনটা প্রোভাইড করব সেটার এরিয়া অবশ্যই আমার যতটুকু এরিয়া দরকার হচ্ছিল আমি ম্যাথ থেকে যেটা পাইছিলাম এই যে 15.59 ওইটা থেকে বড় হবে, কারণ আমি যেটা দিচ্ছি ওইটা যেটা লাগতেছে ওইটা থেকে বড় হতে হবে। অর্থাৎ এই 15.59 থেকে আমি যেটা এখানে প্রোভাইড করব সেটা এরিয়া অবশ্যই বড় হতে হবে 15.80। সেজন্য আচ্ছা যেহেতু বড় তাহলে আমি কি চুজ করব এখন, এই W10 54 সেকশনটা আমি চুজ করব। আমি এটা কেন নিতে পারলাম না W10 ইন্টু 49, কারণ হচ্ছে এটার এরিয়া দেখা যাচ্ছে কত 14.49, যেটা আমার রেকর্ড এরিয়া থেকে ছোট, সেজন্য আমি এই সেকশনটা নিতে পারলাম না। ওকে, আচ্ছা ওইটা নিয়ে এখন আমার চেক করে দেখতে হবে আসলে আমার এই সেকশনটা ওকে কিনা। সেজন্য এই যে প্রথমে আমি সেকশনটা নিলাম, যে এরিয়াটা আসছে ওই সেকশনের
এখান থেকে এই টেবল থেকে যেটা পাইছিলাম 15.80, জাস্ট ওইটার একটু লিখছে। এরপর যেটা আমার দরকার ছিল সেটা থেকে এটা বড় ওকে লিখছে। এরপর এখন একটা জিনিস চেক করতে হবে। এই চেক করার জন্য আমার কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে কত আমার টেবল সেকশন থেকে আমার কিছু ভ্যালু পিক করতে হবে। যে যাই এখান থেকে প্রথমে আমাকে আর এক্স আর ওয়াই এর এই ভ্যালুগুলো পিক করতে হবে। আমি দেখতেছি আমার যে W10x54 সেকশনটা ছিল সেটার আর এক্স ছিল 4.33 আর ওয়াই ছিল 2.55। তো আমি গেলাম ওই ভ্যালুগুলো এখানে লিখলাম, এই যে আর এক্স আর ওয়াই। তো এখানে লিখছে আর মিনিমাম। আমি আর এক্স আর ওয়াই থেকে যেটা মিনিমাম সেটাকে আর হিসেবে কনসিডার করবো এখানে। তো আর এক্স আর ওয়াই থেকে মিনিমাম হচ্ছে কোনটা 2.50। তো আমি ওই জিনিসটাই নিলাম বা ওইটা হিসেবে ওইটাকে আর মিনিমাম হিসেবে কনসিডার করলাম। ওকে, এখন একটা জিনিস দেখতে হবে বা একটা বিষয়, যখন আমাকে এই কথাটা বলা থাকবে যে এডিশনাল সাপোর্ট এট মিড লেন্থ বা যে কোনো একটা লেন্থে বললো, তখন আমাকে এই কাজগুলো করতে হবে। যে এখানে এলএক্স সমান এল হবে, এলএক্স সমান এল। এটা কেন হচ্ছে, আমাকে যে এডিশনাল সাপোর্টটা দিচ্ছে সেটা মূলত ওয়াই এক্সিসের বাকলিংটা প্রিভেন্ট করবে, তাইলে এটার ইফেক্টে আসবে ওয়াই এক্সিসে। ওকে, সেজন্য আমি এখানে যেটা করলাম, এখানে এক্স এক্সিসে কোনো ইফেক্ট আসবে না, সেজন্য এল এক্স সমান ফুল লেন্থ এল ধরে নিলাম। ওকে, যেহেতু ওখানে বলছে কি বাকলিংটা হবে ওয়াই এক্সিসে, সেজন্য কি আমি এক্সের এটা কোনো ইফেক্ট কনসিডার করব না, সেজন্য এল এক্স সমান কি ধরে নিলাম এল। এল মানে কোনটা, এই যে টোটাল লেন্থ ধরে নিলাম, কলামের টোটাল লেন্থ ধরে নিলাম। ওকে, কলামের টোটাল লেন্থ ছিল 32, এই 32টাই আমরা এল এক্স সমান এল ধরে নিলাম। কিন্তু দেখা যাচ্ছে কি এখানে যখন আমি এল ওয়াই কনসিডার করব, তখন কি করব, যেহেতু ওয়াই এক্সিসের অ্যাবাউটে রেজিস্ট করবে সেজন্য কি করবে, এবং এই সাপোর্টটা ছিল কোথায়, একদম মিড সেকশনে, এই যে এখানে মিড সেকশনে মিড লেন্থে, সেজন্য আমি কি করব, টোটাল লেন্থকে 2 দিয়ে ভাগ করব। যেহেতু কি বলছে ওইটা মিড লেন্থে ছিল, জাস্ট কি করছি টোটাল 32কে আমি 2 দিয়ে ভাগ করে কত পাইলাম, 16 পাইলাম। ওকে, এখন আমাকে এই কে এল বাই আর রেশিওটা আবার বের করতে হবে। তো এখানে দেখলাম কে এল বাই, এখন কি করব এল এক্স, এক্স এক্সিসেরটা বের করব। প্রথমে এল এক্স করলাম ডিভাইডেড বাই আর এক্স। তো এখন জাস্ট আমি ভ্যালুগুলো বসালাম। কে এর ভ্যালু আমি আগে থেকেই জানি, যেহেতু পিন সাপোর্ট বলছিল, পিন সাপোর্ট বলছিল, সেজন্য কে এর ভ্যালু 1। যদি ফিক্সড বলতো বুথ এন্ড, তখন আমি কে এর ভ্যালু বসাতাম 0.5, তখন কে ইকুয়াল টু হইতো 0.5। এখন যেহেতু পিন বলছে সেজন্য কি কে এর ভ্যালু হয়েছে জাস্ট 1। ওকে, এখন এল এক্স সমান এখান থেকে পাইছে 32, আর এটাকে কিসে নিয়ে গেছে, এটাকে আমার ইঞ্চিতে নিয়ে গেছে, এবং আর এক্স এর ভ্যালু এখান থেকে ওই টেবিলটিকে পাইছিলাম, আর এক্স এর ভ্যালু এই যে আর এক্স এর ভ্যালু পাইছি 0.42। ওকে, ওই ভ্যালুটা আসছে আমার 18.89। সেমভাবে আমি কে এল ওয়াই ডিভাইড বাই আর ওয়াই বের করছি। সেমভাবে যে এল ওয়াই ভ্যালু এখানে কত আসছে 16 কেন আসছে, এটা একটু আগে বলা হয়েছিল, যেহেতু কি এই মিড সাপোর্টটা দিয়ে আছে কিসে, ওয়াই এর মিডলে, মানে ওই লেন্থের মিডলে, যেহেতু ওয়াই এক্সিস বরাবর বাকলিং করছিল সেজন্য আমি অর্ধেক নিছিলাম। যদি এটা বলতো এক্স এক্সিসের বাকলিং প্রিভেন্ট করবে, তখন আমি এল এর জায়গায় এল বাই 2, বা তখন এল এর ভ্যালু 32, মানে সরি 16 হইতো, এখন এল ওয়াই হয়েছে 16। ওকে, তাহলে ওইগুলো বের করলাম। এখন আমার কে এল বাই আর এর ভ্যালু আমি কোনটা নিব, দুইটা কে এল বাই এল এর ভ্যালু আসছে, কে এল বাই আর এর ভ্যালু আসছে, আমি এখন নিব কোনটা, এখান থেকে দুইটা ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাই নিব। ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে কত 18.89। সেম এখন কে এল বাই আর এর ভ্যালু বের করছি, সেম ভাবে যে আমি যেমন কে এল বাই আর এর ভ্যালু নিয়ে এখানে আবার কি এফ এর ভ্যালু বের করছিলাম, এরপর আবার 0.44 এফ এর ভ্যালু বের করছিলাম, সেম কাজ আমি আবার রিপিট করব। তাহলে কে এল বাই আর এর ভ্যালু পাইছি, আবার এফ এর ভ্যালু বের করলাম, পায়ের ভ্যালু এর ভ্যালু লিখছি, এখন কে এল বাই আর এর ভ্যালু এই যে এটা লিখলাম, এই ভ্যালুটা আসছে, আবার আমি এটা বের করলাম 0.44 এফ ওয়াই, আগের মতো বের করছি। এখনো দেখা যাচ্ছে কি আমার এফ ইটা বড় কি থেকে, এফ ইজ গ্রেটার দেন 0.44 এফ ওয়াই। ওকে, সেজন্য আমি আবার কোনটা সূত্র ইউজ করলাম, এই সূত্রটা ইউজ করলাম, এফসিআর এর সূত্রটা, মানে আগে যেটা ছিল আর কি, এফসিআর এর সূত্র এটা ইউজ করলাম। না হলে অন্য একটা সূত্র ছিল, যদি এরকম হইতো এফ যেটা বের করছে সেটা যদি লেস দেন কি হইতো 0.44 এফ ওয়াই হইতো, তখন অন্য একটা সূত্র আছে এফসিআর বের করার, ওই সূত্রটাই আমি ইউজ করব, আগে যেটা দেখাইছিলাম এফসিআর এর যে একটা চার্ট থেকে। আচ্ছা, ওই এফসিআর এর ভ্যালু আসছে এখন কত 23.75 কেএসআই।
ওইটা আসছে। আবার কি অ্যালাউয়েবল স্ট্রেস আমি বের করব, এফ এফ এ ইকুয়াল টু কি এফ সি আর ডিভাইড বাই গামা সি। ওইটা জাস্ট এই ভ্যালুগুলো বের ইউজ করছি। এখানে গামা সি আমরা জানি কি কনস্ট্যান্ট, তাহলে ওইটাই থাকলো, এই ভ্যালুটা আসছে। তো এখন আমাকে আবার কি এজ রিকোয়ার্ড বের করতে হবে। এজ রিকোয়ার্ড বের করার পর আমি আবার দেখলাম কি যে আমার এজটা লাগতেছে, আসলে আমার যে এরিয়াটা দরকার হবে সেটা আসছে কত, 17.58 ইঞ্চি স্কয়ার। কিন্তু আমি যে সেকশনটা প্রোভাইড করছি সেটা আমি আগেই দেখলাম, এই যে এখানে দেখলাম যে সেকশনটা ইউজ করছি সেটার এরিয়া ছিল কত, 15.87, ঠিক আছে। কিন্তু আমার লাগতেছে কতটুকু এখন, যে 17.58, কিন্তু আমি দিচ্ছি এত, তার মানে কি আমার যতটুকু লাগতেছে এর তুলনায় আমি কি কম প্রোভাইড করতেছি না সেকশনের এরিয়াটা। সেজন্য কি করতে হবে, আমার আরেকটা সেকশন চুজ করতে হবে, এর থেকে একটু বড় সেকশন আমাকে চুজ করতে হবে। কারণ কি আমি এইভাবে যদি চুজ করি বা এভাবে যদি আমি সেকশনটা প্রোভাইড করি তাহলে কি আমার পুরো স্ট্রাকচারটা কলাপস করবে বা ফেল করবে। সেজন্য এটা আমার ওকে না, সেজন্য এখানে কি লিখে দিছে, রিভাইস লিখে দিছে। ওকে, তাহলে সেম ভাবে আমি আবার কি করলাম, আমার তাহলে এখন এরিয়া লাগতেছে কত, 17.58। ওকে, আমার এরিয়া লাগতেছে 17.58। আমি আবার সেকশনের টেবিলে গেলাম, ওখানে দেখতেছি কি 17.58 লাগতেছে, 17.58। ওকে, তাহলে 17.58 লাগতেছে। এই যে এর থেকে একটু বড় সেকশন পাইলাম, মানে W10 ইন্টু কত 60, যে সেকশনটা পাইলাম সেটা এরিয়া কত 17.60। তার মানে আমার যেটা লাগতেছে 17.58 ওইটার তুলনায় 17.60 এটা একটু যেহেতু বড়, তাহলে আমি এখন এই সেকশনটা চুজ করে দেখবো ঠিক আছে নাকি, W10 ইন্টু 60টা। ওকে, তাহলে এখন দেখো ওইটাই চুজ করছে, যে W10 ইন্টু 60 সেকশনটা চুজ করছে। তো ওইটার এরিয়া কত ছিল ওখানে, ওই যে 17.6 ছিল, কিন্তু জাস্ট এখানে একটু বাড়াই লিখছে। জাস্ট তোমরা টেবিলে যা পাবা ওইটা লিখবা, 17.60 ছিল ওইটা লিখলে সমস্যা নাই। তাইলে আমি যে নতুন সেকশনটা নিলাম সেটা এরিয়া কত আসছে, 17.63, যেটা আমার দরকার ছিল 17.58, ওইটার তুলনায় বড়। ওকে, এরপর কি করলাম, আমি আবার ওই সেকশনের এই যে W10 সেকশনের আর এক্স আর ওয়াই গুলো বের করলাম, ও টেবিল থেকে নিলাম, এই যে আর এক্স আর ওয়াই, আর এক্স আর ওয়াই এর ভ্যালুটা, এই যে আর এক্স এর আর ওয়াই এর ভ্যালুটা নিলাম। তাহলে সেম ভাবে আগের প্রসিডিউর আমি ফলো করব। নেওয়ার পর কি করলাম, আবার কে এল এক্স আর এক্স, তাহলে আমরা আগে জানি কি এল এক্স এর ভ্যালু কিভাবে আসছে 32 সেটা জানলাম, আর এক্স হচ্ছে এটাই, তাহলে জাস্ট ওই ভ্যালুগুলো আমি বসালাম, 32 বসালাম এখানে। আর এখানে এল ওয়াই কত বসালাম, 16 কেন বসাইছি সেটা আমি আগে বলে আসছি। ওকে, এটা হচ্ছে কি আর ওয়াই এর ভ্যালু। তো সেম ভাবে আবার কে এল বাই আর এর ভ্যালু দুটো আসছে, তাহলে এই দুটো থেকে যেটা ম্যাক্সিমাম আমি ওই ম্যাক্সিমাম ভ্যালুটাই নিব। ওকে, এরপর আবার সেম ভাবে একই প্রসিডিউর, যার আমি জাস্ট একই প্রসিডিউর বারবার এখানে রিপিট করব। এখন আবার এফইটা ইউজ করছি, এফইটা বের করলাম, বের করে ভ্যালু আসছে। আবার এটা চেক দেওয়ার জন্য 0.44 এফওয়াইটা বের করলাম, এটা আসছে। অলওয়েজ পরীক্ষার সময় আমার এই জিনিসটা দেখাইতে হবে যে যেহেতু কি এই সূত্রটা ইউজ করার আগে আমাকে দেখাইতে হবে কি এফইটা কি 0.44 এফওয়াই থেকে বড় নাকি ছোট, সেটা আমাকে দেখাইতে হবে। না হলে আমি কিসের কন্ডিশনে এই ভ্যালুটা নিচ্ছি সেটা কিন্তু স্যার বুঝবে না, বা বুঝলেও স্যার এটা মার্ক দিবে না, একটু কম দিতে পারে। কারণ এটা কি আমি বুঝে শুনে বসাইছি নাকি আন্দাজে বসাইছি সেটা যেন বোঝা যায়, যে না আমি বুঝে শুনে বসাইছি, যেন কি এফ এটা বড় 0.44 এফওয়াই থেকে, সেজন্য কি আমি এই এফ এর ভ্যালু এই সূত্রটা নিলাম। ওকে, তারপর এই ভ্যালুটা আসছে, বসালাম। তাহলে আবার কি অ্যালাউবল স্ট্রেস থেকে বের করব, এই স্ট্রেসের সূত্রটা দিলাম, আবার এই যে এই ভ্যালুটা দিলাম, এই ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট 1.67, এই ভ্যালুটা আসছে, মানে স্ট্রেসের ভ্যালু আসছে। এখন আবার কি এজ ই রিকোয়ার্ড বের করলাম, এজ এ রিকোয়ার্ড বের করার পর দেখা যাচ্ছে কি পি এর ভ্যালু, ঠিক আছে, কি পি এর ভ্যালু আমি 250 লিখলাম, ওই যে প্রথমে পাইছিলাম 250, এই যে 250 বা 250 যেটা পাইছিলাম এই যে প্রথমে, ওই ভ্যালুটাই বসাবো সবসময়, পি এর ভ্যালু বা লোডের ভ্যালু আর কি। তো ওটা বসালাম, ওটা বসানোর পর এখন আমি এই যে এবার দেখা যাচ্ছে কি আমার যে এজ রিকোয়ার্ড বা আমার যতটুকু এরিয়া দরকার হচ্ছে সেটা আসছে কত, 17.41 ইঞ্চি স্কয়ার। কিন্তু আমি এই যে সেকশনের জন্য এরিয়া পাইছিলাম কত, 17.63। তাইলে আমি এটা দিচ্ছি, মানে ওই কলামের জন্য এরিয়া দিচ্ছি আমি এতটুকু, আমার লাগতেছে এখানে কতটুকু, আমি ক্যালকুলেশন করে পাইছি আমার লাগতেছে 17.41, কিন্তু আমি দিছি এত। তাহলে আমার সেকশনটা এখন কি আছে, ওকে আছে, কারণ আমার যতটুকু লাগতেছিল এর থেকে আমি কি দিছি আরো এরিয়া একটু বেশি দিলাম, তার মানে আমি এখন সেফ জোনে আছি,
আমার লাগতেছে যতটুকু, এর থেকে একটু বেশি দিচ্ছে, আমি সেভ জোনে যেহেতু আছি, তাহলে এখন সেকশনটা ওকে। সেজন্য এখানে কি লিখছি, ফাইনাল সেকশন কত হবে এখন, তাহলে W10 ইন্টু 60 সেকশন। ওকে, তাইলে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে আমি দুইটা ট্রায়াল দেওয়ার পর আমার এখন সেকশন, ফাইনাল সেকশন কত হবে সেটা ওকে মিলে গেল। কিন্তু ধরো পরীক্ষার সময় দেখা যাচ্ছে দুইটা ট্রায়ালের পরেও আমার কি মিলতেছে না, সেকশনটা মিলতেছে না, বা আবার ট্রায়াল দিতে হচ্ছে। সেক্ষেত্রে স্যার যেটা বলছিল, জাস্ট আমি দুইটা ট্রায়াল দিলে চলবে, এরপরে যদি আরো বেশি ট্রায়াল লাগে তাহলে কি আমি বলবো নিড অ্যানাদার সেকশন বা অ্যানাদার ট্রায়াল। কিন্তু আমি জাস্ট কি করব, এখানে কত সেকশন নিব বা এর থেকে হায়ার কত সেকশন নিব, জাস্ট ওই সেকশনটা আমি লিখে দিব, কিন্তু ওইটা আবার ট্রায়াল দিয়ে দেখাইতে হবে না। জাস্ট আমি নতুন যে এরিয়াটা আসবে সেটার জন্য আমি আরেকটা সেকশন চুজ করে রাখবো, কিন্তু ওটার জন্য এই যে আমি প্রথম থেকে যে ট্রায়ালগুলো দিছি সেগুলো তৃতীয় নাম্বার ট্রায়ালে গিয়ে আবার দেখাইতে হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।